সমালোচনার ক্ষেত্রে পুরাতন ভিডিওর আশ্রয় কেন? বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে? তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবীর তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন। কয়টা ওয়ার্ক প্ল্যান? কয়টা কর্মসূচি? শুনবেন। নাম্বার 1, আল্লাহ বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, প্রথম কর্মসূচি, খবরদার এতিমের সাথে কবু খারাপ আচরণ করবেন না। বাংলাদেশের একজন প্রখ্যাত দায়ী দীর্ঘদিন পর দেশে এসে সে যখন মাহফিল করা শুরু করে, তার 6-7 বছর আগের একটা ভিডিও ক্লিপ নিয়ে, কাউবয় নিয়ে, তাকে বিভিন্নভাবে ট্রল করা হচ্ছে, তাকে সমালোচনা করা হচ্ছে, তাকে নবী বিদ্বেষী বলে আখ্যায়িত করা হচ্ছে। আসলে একজন মুসলিম হিসেবে কিন্তু এটা আমাদের কারোর জন্য কিন্তু সঠিক হচ্ছে না, কেননা এই ভিডিওটা কিন্তু 6 থেকে 7 বছর আগের একটা ভিডিও। তাহলে এখন এই মুহূর্তে 6-7 বছর আগের ভিডিও এনে তাকে সমালোচনা করা আসলে কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে, এবং ইসলামী বা আমাদেরকে এই ধরনের কী বা নির্দেশনা দিচ্ছে, কিংবা সাধারণ মানুষ যারা আছে তাদের কাছে কী বা মেসেজ যাচ্ছে? বাংলাদেশের একজন প্রখ্যাত দায়ী তার 6-7 বছর আগের একটা ভিডিও ক্লিপ এনে তাকে প্রচন্ড পরিমাণে তাকে ট্রল করা হচ্ছে, তার সমালোচনা করা হচ্ছে। তো এই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথাই মনে পড়ে যায়। বুখারী শরীফের 5143 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তাবাগাদু। হে আমার উম্মত, তোমরা পরস্পরের দোষ ত্রুটি অন্বেষণ করো না, তোমরা একে অপরের শত্রুতা করো না, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সকলেই আল্লাহ তাআলার বান্দা, ভাই ভাইয়ে পরিণত হয়ে যাও। তাহলে এই জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহতকে আমরা উপেক্ষা করে আমরা কিভাবে একজন মানুষের 6-7 বছর আগের একটা ভিডিও এনে তার সমালোচনা করছি, এটা কতটুকু বা যুক্তিসঙ্গত হচ্ছে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একজন আরেকজনের দোষ ত্রুটি অন্বেষণ করতে নিষেধ করেছেন। বিদেশ থেকে দেশে আসছেন, তখনই আমি মনে মনে একটা ধারণা করেছিলাম যে উনি যখন আসবে, আলোচনা করবে, হয়তো তখন থেকেই হয়তো একটু সমস্যায় পড়তে পারে, কেননা একদল লোক রেডি ছিল মনে হয় যে উনি আসলে আলোচনা করলে কোনো না কোনো একভাবে তার ভুল যেন ধরা যায় আর কি। তো আমার কাছে মনে হয়েছে যারা এই ধরনের মন্তব্য তাকে নিয়ে করছে, কেমন যেন একটা হিংসার বশীভূত হয়ে, তো এটা একই ঘরানার এক শ্রেণীর লোকগুলাই কিন্তু এটা করছে। আমার কাছে যেটা মনে হয়েছে, ওনার কোনো ইচ্ছাই ছিল না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে কোনো ত্রুটি করার। তারপর উনি যে শব্দটা চয়ন করেছেন, এটা হয়তো অনেকের কাছে এটা আসলে ঠিক মনে হয়নি। ভবিষ্যতে আরও বেশি সতর্ক হতে হবে। আর দ্বিতীয়ত, যারা বেশি সমালোচনা করছে, আমার কাছে মনে হচ্ছে তারা খুবই অ্যাগ্রেসিভ